আল্লাহর নবী বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যাও, মরার আগে মরো। এই হাদিসের অংশ, এই হাদিসের দুইটা অংশ, মুতু ক্বাবলা আন তামুতু একটা অংশ, ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু এইটা হলো আরেকটা অংশ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসের এই অংশের আবার দুইটা অর্থ আছে। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যাও, এই মরার আগে মরার আবার দুইটা অর্থ আছে। এক নাম্বার অর্থ হলো মরার আগে আবার কেমনে মরে যায়, প্রশ্ন জাগে কি জাগে না? বলে মরার আগে আবার কেমনে মরে, মরার আগে তো মরা যায় না। কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরার আগেও কিন্তু মারা যায়, মরার আগেও মরতে হবে। বলে কেন? বলে মরার আগে মরতে হবে, বলে আমার আল্লাহর সামনে আমি একটা মুর্দা লাশ, আমার আল্লাহর সামনে মরার আগে মরতে হবে। বলে কেমনে? মুতু ক্বাবলা আন তামুতু, বলে আমার আল্লাহর ইচ্ছার সামনে আমাকে কুরবান হয়ে যেতে হবে। যেখানে আমার আল্লাহ যেটা বলে ওইটাকে আমার প্রাধান্য দিতে হবে, ওই আদেশকে আমার মানতে হবে, ওই নিষেধকে আমার মানতে হবে। আল্লাহর আদেশের সামনে আমার কোনো ইচ্ছা পোষণ করলে চলবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে কেমন মরে যাইতে হবে? বলে যেমনি ভাবে একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটাকে ইচ্ছা মতো, যখন ওই মানুষটা আপনার ইচ্ছা হয় তখন আপনি ঘর থেকে বের করেন, যখন আপনার ইচ্ছা হয় তখন ওই মানুষটারে আপনি গোসল করান, যখন আপনার ইচ্ছা হয় ওই মানুষটারে আপনি দাফন করেন, যখন আপনার ইচ্ছা হবে আপনি ওই মানুষটার জানাজা করাবেন, যখন আপনার ইচ্ছা হবে ওই মানুষটাকে আপনি কবরে রাখবেন। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াতে বোঝায় দিচ্ছে, বান্দা আমার ইচ্ছার সামনে তোমার ইচ্ছা চলবে না, আমার ইচ্ছার সামনে তোমার ইচ্ছাকে কুরবানি করার দেওয়ার নাম হলো মরার আগে মরে যাওয়া। ঠিক কিনা বলে?